হরেক রকম পিঠে পুলির মধ্যে এই পিঠেটাও অন্যরকম এক পিঠা, যা মুখে দিলেই মিলিয়ে যায়। আর তৈরি করা তো খুবই সহজ। রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল, আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি পুর ভরা রসমালাই পিঠা। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে এতে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো করে গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে এতে চায়ের কাপ মেপে 1 কাপ আমি সুজি দিয়ে দেব। আপনারা যে কোনো ছোটো বাটি বা এমন কাপ মেপেও সুজিটা নিয়ে নিতে পারেন। এরপর মাঝারি আঁচে আমি সুজিটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মাত্র 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এরপর আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দেব। আপনারা এখানে গরম দুধও ব্যবহার করতে পারেন। 1 কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ দুধ দিয়ে আরও অর্ধেক কাপ দুধ দিয়ে দেব। মানে এখানে টোটাল হলো 1 কাপ সুজি আর 1.5 কাপ দুধ। এখন কম আঁচে সুজিটাকে এইভাবে নাড়তে থাকবো। বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এইভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত হচ্ছে। আর এই পর্যায়ে এসে আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর সুজির ডোটাকে একটা থালায় নিয়ে নেব। মোটামুটি গরম থাকতে থাকতে আমাদের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। সুজিটা এমনভাবে মেখে নেব যাতে সুজির মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এইভাবে হাতের তালু আর আঙ্গুলের পিঠ দিয়ে একটু প্রেস করে করে ভালো করে মেখে নেব। সুজিটা যদি ভালো করে মাখা হয় তাহলে পিঠেগুলিও খুব ভালো হবে। দেখুন কোনো রকম কোনো ফাটল নেই। এইভাবে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি বেশ কিছু দুধের ক্ষীর আগে থেকেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে নেব। আর এই দুধের ক্ষীরটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমার চ্যানেলে পাটিসাপটা পিঠে তৈরির রেসিপিতে দেওয়া আছে, আপনারা ওখানে গিয়েও দেখে নিতে পারেন। আবার এই ক্ষীরের পরিবর্তে আপনারা নারিকেলের পুরও ব্যবহার করতে পারেন। এখন সুজির এই ডোটা থেকে আমি মাঝারি আকারের বলের মতো তৈরি করে নেব। একটা পিঠা আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলি পিঠে আমি তৈরি করে নেব। এক কাপ সুজিতে আমার এখানে 12টা পিঠা তৈরি হয়েছে। এখন আমি এখান থেকে একটা বল নিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নেব। আর বাটিটা খুব বেশি পাতলা করব না, একটু ভারী করে করব, না হলে পুর বেরিয়ে যেতে পারে। এখন ক্ষীরের পুরটা বাটির মধ্যে দিয়ে দেব। খুব বেশি দেব না, না হলে পুরটা বেরিয়ে যাবে। এখন মুখটা ভালো করে বন্ধ করে দেব যাতে কোনো রকম কোনো ফাটল না থাকে। মুখ ভালো করে বন্ধ করে এইভাবে হাতের তালুর সাহায্যে আবারও একটু গোল করে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে আমি প্রত্যেকটি পিঠে বানিয়ে নেব। প্রত্যেকটি পিঠে আমি তৈরি করে নিয়েছি। এখন দুধে দেওয়ার পালা। আগে থেকেই আমি আগুন বাড়িয়ে দিয়ে কিছুটা দুধ বসিয়ে রেখেছিলাম ফোটার জন্য। এখানে আমি 700 ml পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দেখুন দুধটা বলক এসে গেছে। এখন আমি যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপের 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে দেব। চারটি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব। 5 মিনিটের মতো দুধটাকে এইভাবে ফুটিয়ে নেব।
5 মিনিট পর দুধটা যখন এইভাবে টকবক করে ফুটতে থাকবে তখনই আমরা এক এক করে পিঠেগুলি দিয়ে দেব। মনে রাখবেন এই সময় চুলার আঁচটা বাড়ানো থাকবে। তারপর পিঠেগুলি দিয়ে 1 মিনিটের মতো কোনো নাড়াচাড়া করব না। 1 মিনিট পর হালকা হাতে একটু নেড়ে দেব যাতে দুধটা প্যানের নিচে লেগে না যায়। 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন পিঠেগুলি দুধের উপরে ভেসে উঠছে। তারপর হালকা হাতে এইভাবে একটু পরপর নেড়ে দেব। 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে জাল দিয়ে নিলেই আমাদের পিঠে তৈরি হয়ে যাবে। দেখুন পিঠেগুলি অনেকখানি ফুলে উঠেছে। আর বেশি ফুটাবো না, এখন চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হলে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা রসমালাই পিঠা। বন্ধুরা, এই রসমালাই পিঠা তৈরি করতে যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার শেষে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আর কথা হবে আবার পরের ভিডিওতে। এবার আমি প্রত্যেকটা পিঠের উপরে কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারেন।